আজকে আমরা শুরু করছি ভেক্টরের সেকেন্ড চ্যাপ্টার, ভেক্টরের গুণ। ঠিক আছে, দুটো ভেক্টরের গুণ। প্রথমেই বলি, ভেক্টরের গুণ দুই রকমের হয়, একটা হচ্ছে স্কেলার গুণ আর একটা হলো ভেক্টর গুণ। স্কেলার গুণকে আমরা বলি ডট প্রোডাক্ট বা ডট গুণ, আর ভেক্টর গুণকে আমরা বলি ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণ। তোরা ফিজিক্সেও হয়তো পড়ে থাকবি, তবু আমি আরেকবার মনে করিয়ে দিই যে স্কেলার গুণটাকে, স্কেলার শব্দের অর্থ কী? স্কেলার শব্দের অর্থ হচ্ছে যার শুধুমাত্র মান আছে, কোনো দিক বা অভিমুখ নেই। আর ভেক্টর মানে হচ্ছে যার মান এবং অভিমুখ দুটোই আছে, তাকে বলা হয় ভেক্টর। এবার দুটো গুণকে, দুটো ভেক্টরের গুণকে স্কেলার গুণ বলা হচ্ছে তার কারণ এই গুণ করার পর, দুটো ভেক্টরকে গুণ করার পর গুণফলটা যদি স্কেলার রাশি হয় তবে সেই গুণটাকে বলা হচ্ছে স্কেলার গুণ। আর দুটো ভেক্টরকে গুণ করলে যদি গুণফলটা আর একটা ভেক্টর রাশি হয় তবে সেটা হয়ে যাচ্ছে ভেক্টর গুণ। তো স্কেলার গুণটা কিভাবে আমরা লিখে থাকি বা ডট প্রোডাক্টটা, যে ধর এ আর বি দুটো ভেক্টর, নন জিরো ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর, যেহেতু আমরা এটাকে ডট দিয়ে লিখি তাই এটাকে ডট গুণ বা ডট প্রোডাক্টও বলা হয়ে থাকে। তো এটার মানটা কি হচ্ছে? মান হচ্ছে মড এ মড বি কস থিটা। তো কস থিটাটা কি? কস থিটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, অর্থাৎ এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর। যদি দুটো ভেক্টর হয় এবং তাদের মধ্যবর্তী কোণটা যদি থিটা হয় তাহলে আমি তাদের স্কেলার গুণটাকে এভাবে লিখতে পারি, এ মড এ মড বি কস থিটা। তাহলে এখান থেকে সহজে এই সূত্র থেকে আমরা বলতে পারি যে কস থিটা ইজ ইকাল টু এ বি বাই মড এ মড বি, অবশ্যই ভেক্টরের মড। এবার এই ভেক্টর গুণ, স্কেলার গুণের কয়েকটা প্রপার্টি বলি। দেখ এখানে তারপরে আমরা ভেক্টর গুণটা নিয়ে আলোচনা করছি। স্কেলার গুণে কি করলাম? ডট প্রোডাক্ট মানে মড এ মড বি কস থিটা। এবার এই থিটার মানের উপর ডিপেন্ড করে এই স্কেলার গুণটা মানটা চেঞ্জ হতে পারে। যদি থিটা ইজ ইকুয়াল টু 0 হয়, থিটা ইজ ইকুয়াল টু 0 হওয়ার অর্থ কি? থিটা ইজ ইকুয়াল টু 0 হওয়ার অর্থ হয় ভেক্টর দুটো সেম, তাই তো, মানে সদৃশ ভেক্টর একই দিকে আছে। ধর এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, ভেক্টর দুটো একই অভিমুখে একই দিকে আছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 0। তাহলে মধ্যবর্তী কোণ যদি 0 হয় তাহলে থিটার মান 0। থিটার মান 0 হয়ে গেলে কস থিটা ইজ ইকুয়াল টু কত? 1। কস 0 1। তার মানে মড এ আর বি এ ডট প্রোডাক্টটা হয়ে যাবে মড এ মড বি। ঠিক আছে, এইবার যদি থিটার ভ্যালু π/2 অর্থাৎ 90 ডিগ্রি হয়, থিটা যদি 90 ডিগ্রি হয় অর্থাৎ দুটো ভেক্টর যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে কস থিটার ভ্যালুটা কি হয়? কস 90 মানে 0, কস 90-র ভ্যালু হচ্ছে 0। সুতরাং আমরা বলতে পারি এ ডট বি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে একটা কনক্লুশন ড্র করা যায়। কনক্লুশনটা কি? যে যদি দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে লম্ব হয় তাহলে তাদের ডট প্রোডাক্টটা হয়ে যাবে 0। লম্ব ইমপ্লাইজ দ্যাট 0। আমি শর্টে লিখলাম যে যদি দুটো ভেক্টর পরস্পর লম্ব হয় তবে তাদের ডট প্রোডাক্টটা 0। ঠিক আছে, উল্টোটাও সত্যি, যদি লম্ব হয় তাহলে যেমন এদের ডট প্রোডাক্ট 0 হবে, যদি ডট প্রোডাক্টটা 0 হয় তাহলে আমরা বলতে পারবো ভেক্টর দুটো পরস্পর লম্ব। আর যদি থিটা ইজ ইকুয়াল টু পাই হয়, অর্থাৎ এ একটা এদিকে যাচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরটা একই লাইনে কিন্তু অপোজিট ডিরেকশন অর্থাৎ অসদৃশ, তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত হবে? পাই। কস পাই মানে কত? -1। সুতরাং বুঝতেই পারছি যে এ ডট বি ইজ ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস মড এ মড বি। ঠিক আছে, এ ডট বি ইজ ইকুয়াল টু মাইনাস মড এ ইন্টু মড বি। এটা গেল। তাহলে এইটা হচ্ছে আমাদের ভেক্টরের প্রপার্টি, মানে স্কেলার গুণের প্রপার্টি। স্কেলার গুণে আরও একটা জিনিস আছে মজাদার, যে বিনিময় নিয়ম মেনে চলে। অর্থাৎ এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরকে গুণ করলাম, কি বি ভেক্টরটা আগে লিখি এ ভেক্টরটা পরে লিখি, তাতে কিন্তু মানের কোনো হেরফের হয় না। ঠিক আছে, কেন হয় না? তার কারণ হলো cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা।
অর্থাৎ আমরা যদি এ ভেক্টর এটা হয় আর যদি এটা বি ভেক্টর হয়, আমরা যখন থিটাটা এরকমভাবে গুণ করছি, এ এবং বি এর মধ্যবর্তী কোণটা থিটা, অর্থাৎ এ থেকে বি এর দিকে যাচ্ছি, এটা থিটা অ্যাঙ্গেল হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এ ডট বি ইজ ইকাল টু মড এ মড বি কস থিটা, ঠিক আছে। কিন্তু যখনই আমরা বি ডট এ করবো, তখনই আমরা বি থেকে শুরু করে এর দিকে যাচ্ছি, তখন অ্যাঙ্গেলটা কিন্তু থিটা থাকবে না, হয়ে যাবে মাইনাস থিটা। তাহলে অ্যাঙ্গেলটা যদি মাইনাস থিটা হয়, আমরা লিখবো মড এ, সরি মড বি আগে, তারপরে মড এ, তারপরে লিখবো কস মাইনাস থিটা। এবার কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, সুতরাং এর সাইনের কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এ ডট বি আর বি ডট এ সেম, বিনিময় নিয়ম মেনে চললো। নেক্সট আমরা কি বলতে পারি, যদি কিনা কোনো স্কেলার দিয়ে গুণ করা হয়, অর্থাৎ এম ইন্টু এ ডট বি এরকম যদি করি, তাহলে এম ইন্টু এ ডট, তার সঙ্গে বিটাকে ডট করতে পারি, অথবা এ ডট করে এম ইন্টু বি করতে পারি। অর্থাৎ এম যে স্কেলার রাশিটা, সেটা আমি এ ভেক্টরের সঙ্গে মাল্টিপল করতে পারি বা বি এর সঙ্গে মাল্টিপল করতে পারি, করে আমি ডট প্রোডাক্ট করতে পারি। আবার কি লেখা যায় যে এগুলো কিন্তু সবাই একটা প্রপার্টি, হ্যাঁ, এটা একটা প্রপার্টি, এটা একটা প্রপার্টি। ধর এ ভেক্টর আর দুটো ভেক্টর আছে যোগ, তাহলে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে, অবশ্যই এখানে ডট সাইনটা দিতে হবে, ডটটা না দিলে কিন্তু হবে না। গুণের ক্ষেত্রে আমরা যেরকম নর্মাল দুটো রাশির গুণ যখন লিখি, এ ডট বি না লিখে আমরা শুধু এ বি লিখে দিই, ভেক্টরের ক্ষেত্রে কিন্তু সেটা লেখা যাবে না। ভেক্টরের ক্ষেত্রে অবশ্যই ডট সাইনটা দিয়ে লেখাটাই ভালো, ঠিক আছে। তাহলে এই যে এ ডট বি লিখলাম, তার মানে এ ডট বি প্লাস এ ডট সি, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল, বন্টন সূত্র মেনে চলছে, ঠিক আছে। এটাকে বি এবং সি এর মধ্যে ভাগ করে দেওয়া গেল এভাবে। তো এইগুলো গেল আমাদের ডট প্রোডাক্টের রুলস। তো ডট প্রোডাক্টের রুলস গেল, এবার আমরা চলে আসছি ভেক্টর গুণ। তো ভেক্টর গুণটা কিরকম, ভেক্টর গুণটা হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু কোনো ডিরেকশন থাকছে না, দুটো ভেক্টরকে আমি গুণ করছি, এ ডট এ মড বি মড কস থিটা, এখানে কিন্তু কোনো ডিরেকশনের ব্যাপার নেই, এটা মডিউলাস হয়ে গেছে, এটা মডিউলাস হয়ে গেছে, কস থিটাটা একটা মান, সুতরাং এখানে কোনো ডিরেকশন নেই। কিন্তু যখন আমরা ভেক্টর গুণ করব, ধর এ আর বি দুটো ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর, তো আমাদের কি হবে, এ থেকে বি এর দিকে আমরা ধর যাচ্ছি, সাপোজ এ থেকে বি এর দিকে যাচ্ছি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এদের যে ক্রস প্রোডাক্টটা বা ভেক্টর প্রোডাক্টটা, সেটা সবসময় কি হবে, এ এবং বি উভয়ের ওপরে পারপেন্ডিকুলার হবে। যদিও খাতায় এটা দেখানো সম্ভব নয়, মানে খাতায় যেহেতু আমরা প্লেনের মধ্যে আছি, তাই তিনটে ভেক্টরকে আমরা পারপেন্ডিকুলার দেখাতে পারবো না, কিন্তু তিনটে ভেক্টর পারপেন্ডিকুলার দেখানো যায়। এখানে ভিডিওতেও দেখানোটা বেশ টাফ হবে আমি জানি, তবু আমি একটু চেষ্টা করছি তিনটে স্কেচ পেন দিয়ে তোদেরকে দেখানোর। সাপোজ ধর এ আর বি দুটো ভেক্টর এরকমভাবে আছে, আমি যদি এই প্লেনের ওপরে এরকমভাবে আর একটা ভেক্টরকে নিই, ঠিক আছে, এখানে যদিও এখানে তোদের দেখানোর জন্য আমি এটাকে একটুখানি ব্রেন্ড করছি। এবার এ ভেক্টর বি ভেক্টর, এই যে অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি, আবার যদি দেখিস এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, ঠিক আছে। এটা হয়তো তোদের দেখতে ভিজুয়ালাইজ করতে অসুবিধা হচ্ছে, আমি এটাকে সোজা করে দিলে এই দুটোই কিন্তু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তোরা নিজেরা খাতায় ওপরে নিয়ে দেখতে পারিস যে আমি একটা খাতার প্লেনের ওপরে দুটো লাইনকে এইভাবে ক্রস করে রাখলাম, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, আর এই দুটোর ওপরেই পারপেন্ডিকুলারলি আর একটা ভেক্টর আমি লিখলাম, মানে দেখাচ্ছি, ঠিক আছে। তো ক্রস প্রোডাক্টটা কি হয়, যদি এ থেকে বি এর দিকে যায়, তাহলে কি হবে, আমি ডান হাতটাকে কিভাবে নিলাম, এইভাবে নিচ্ছি, যে এ থেকে বি এর দিকে ঘোরালে আমার বুড়ো আঙুলটা কোন দিকে থাকছে, ওপরের দিকে। তার মানে
এটা যে ক্রস প্রোডাক্টটা তার ডিরেকশনটা হবে এই দুটো ভেক্টরের পারপেন্ডিকুলার ডিরেকশনে, এ ভেক্টরেরও পারপেন্ডিকুলার, বি ভেক্টরেরও পারপেন্ডিকুলার। এবং এ থেকে বি এর দিকে গেলে রাইট হ্যান্ডের থামটা ঠিক যে ডিরেকশনে থাকবে, থাম ডিরেকশনে, সেই ডিরেকশনটাই হবে এদের পারপেন্ডিকুলার ডিরেকশন। এবার দেখ পারপেন্ডিকুলারটা যেহেতু এই লাইন বরাবর, এই লাইন বরাবর নিচের দিকে হলেও সেটা পারপেন্ডিকুলার, কিন্তু ডিরেকশনটা আর ওপরের দিকে হবে না নিচের দিকে হবে, সেটা ডিপেন্ড করছে আমি এ থেকে বির দিকে যাচ্ছি না বি থেকে এর দিকে যাচ্ছি। যদি আমি বি থেকে এর দিকে যেতাম তাহলে আমাকে কী করতে হতো, এইভাবে জিনিসটাকে ঘোরাতে হতো, তাই তো, এদিক থেকে এদিকে যেতে হতো। তখন আমার বুড়ো আঙুলটা কী হতো, নিচের দিকে, থামটা নিচের দিকে যেত, তখন আমার ডিরেকশনটা হচ্ছে তো নিচের দিকে। তাহলে ব্যাপারটা এরকম যে এ এবং বি ওপরে লম্বভাবে থাকবে এমন একটা ভেক্টর, সেই ডিরেকশানেই হবে আমাদের এদের ক্রসটা। লেখা হয় কিভাবে, এ ক্রস বি ইকুয়ালস টু মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। এন ক্যাপটা কি জিনিস, এম ক্যাপ হচ্ছে এ এবং বি উভয়ের লম্ব দিকে ইউনিট ভেক্টর, একক ভেক্টর, ঠিক আছে। এ এবং বি ভেক্টরের যে পারপেন্ডিকুলার ডিরেকশন, সেই পারপেন্ডিকুলার ডিরেকশনে ইউনিট ভেক্টরটাই হচ্ছে এন ক্যাপ দিয়ে লেখা হয়ে থাকে। আর যদি আমরা এদের মডিউলাসটা নিই, অর্থাৎ এ ক্রস বি তার মডটা নিই, তাহলে অবশ্যই এটা হয়ে যাবে শুধু মড এ মড বি সাইন থিটা। তখন আর এন ক্যাপটা থাকবে না, তার কারণ এন ক্যাপের মড মানে 1, সেই জন্য আর এন ক্যাপটা লিখছি না। এবার এখানেও ভেক্টর প্রোডাক্টে যেমন স্কেলার প্রোডাক্টে যেমন বলেছিলাম, থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করে এটার কিছু প্রপার্টি নির্ভর করে। যেমন এখানে যদি থিটা ইজ ইকুয়াল টু 0 বা পাই হয়, থিটা ইজ ইকুয়াল টু 0 বা পাই হয়, অর্থাৎ ভেক্টর দুটো যদি সদৃশ বা অসদৃশ হয়, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 0 হয়ে গেলে অবশ্যই এ ক্রস বিটা 0 হবে। তার মানে দুটো ভেক্টর যদি কিনা পরস্পরের সঙ্গে সমান্তরাল হয় বা একই দিকে থাকে, সদৃশ হয় বা অসদৃশ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে তাদের ক্রস প্রোডাক্টটা সবসময় 0। আর যদি কিনা 90 ডিগ্রি হয় তাহলে কি হবে, 90 ডিগ্রি হলে এ ক্রস বি ইকুয়ালস টু হয়ে যাবে মড এ মড বি ইউনিট ভেক্টর, ঠিক আছে। এটা হয়ে যাবে আমাদের ক্রস প্রোডাক্ট। এবার এখানে দুটো জিনিস আমি বলিনি, স্কেলারের ক্ষেত্রেও বলিনি, ভেক্টরের ক্ষেত্রেও বলিনি, সেটা এবার আমি বলে দিচ্ছি। যে ধরো স্কেলার এবং ভেক্টর দুটো, যে এ আর বি ভেক্টর লিখলাম, এই এ আর বি ভেক্টরকে এক্স ওয়াই জেড অ্যাক্সিসের উপাংশে ভাঙা আছে। অর্থাৎ আমি বলছি যে এ ভেক্টরটা এইভাবে আছে যে x1i y1j প্লাস z1k এভাবে দেওয়া আছে, এবং বি ভেক্টরটা লেখা আছে x2i y2j আর z2k এভাবে লেখা আছে। তাহলে যদি আমরা ডট প্রোডাক্ট করি, a ডট বি করি, তাহলে সেটা হবে x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z2। কেন হবে সেটা আমি আবার একটু ইলাবোরেট করে দিচ্ছি। আর এর ক্রস প্রোডাক্টটা হবে, যেটা মনে রাখবে অবশ্যই, i j k x1 y1 z1 x2 y2 z2, ঠিক আছে। এইটা হয়ে যাবে আমাদের ভেক্টর প্রোডাক্টটা, এই ডিটারমিনেন্টটা। এটাকে ভাঙলে কি দাঁড়াচ্ছে, i ইন্টু y1 z2 মাইনাস y2 z1 এভাবে হবে, মাইনাস জে ইন্টু আসবে প্লাস কে ইন্টু আসবে। দেখো ভেক্টরটা কিন্তু থেকে যাচ্ছে, কিন্তু এখানে কোনো ভেক্টর থাকছে না, এটা পুরোটাই স্কেলার হয়ে যাচ্ছে। আই জে কে নেই, সুতরাং এখানে ভেক্টর নেই, এখানে আই জে কে আছে, সুতরাং এটা ভেক্টর আছে। এবার কেন এরকম হলো, দেখো আমি প্রথমেই বললাম যে যখন স্কেলার প্রোডাক্ট করছি, স্কেলার প্রোডাক্টের কী হয় যে একই দিকে যদি থাকে, একই দিকে থাকলে থিটার ভ্যালু যদি 0 হয়, তাহলে স্কেলার প্রোডাক্টটা কী হয়ে যাবে, cos থিটার ভ্যালুটা 1 হয়ে যাবে, তাই তো। তাহলে আই ডট আই যখন করছি তখন কিন্তু সেটা 1 হচ্ছে। কেন, কারণ মড আই ইন্টু cos 0, আই এর মধ্যে অ্যাঙ্গেল 1, তাহলে মড আই মানে 1,
cos 0 মানে 1, সুতরাং এটা 1। একই রকমভাবে j ডট j ইজ ইকুয়াল টু 1, k ডট k ইকুয়ালস টু 1। কিন্তু যখনই আমরা আই ডট জে বা জে ডট কে বা আই ডট কে করবো, এটা কি এক্স অ্যাক্সিসের ডিরেকশন, এটা ওয়াই অ্যাক্সিসের ডিরেকশন। এক্স এবং ওয়াইয়ের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 হয়ে গেলে cos 90 0, সুতরাং এটা হয়ে যাবে 0। অর্থাৎ দুটো সিমিলার ভেক্টর গুণ করলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে, মানে সিমিলার ইউনিট ভেক্টর যদি গুণ করি তাহলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে 1, এবং দুটো যদি সিমিলার না হয়, অর্থাৎ দুটোর মধ্যে যদি অ্যাঙ্গেল থাকে থিটা ইজ ইকুয়াল টু 90 হয়, পরস্পরের লম্ব হয়, তাহলে সেটা হয়ে যাচ্ছে 0। সেই জন্য যখনই আমরা স্কেলার প্রোডাক্ট করছি, এইভাবে গুণের নিয়ম কি? এইভাবে গুণের নিয়ম হচ্ছে প্রত্যেকটা দিয়ে প্রত্যেকটাকে গুণ, আমি এক্স আই দিয়ে সবগুলোকে গুণ করব। এবার এক্স আই দিয়ে আমি এক্স টু আইকে যখন গুণ করছি এক্স ওয়ান এক্স টু হচ্ছে, কিন্তু যদি এক্স ওয়ান আই দিয়ে যখন ওয়াই টু জে কে গুণ করছি 0 হচ্ছে, যেহেতু আই ডট জে হচ্ছে, আর আই ডট কে 0 হয়ে যাবে, সুতরাং বাকি টার্মগুলো 0। সেই রকমই ওয়াই ওয়ানের সঙ্গে ওয়াই টু গুণ হলে থাকছে, জেড ওয়ানের সঙ্গে জেড টু গুণ হলে থাকছে, বাকিগুলো কিন্তু 0 হচ্ছে। আচ্ছা, এবার ক্রস প্রোডাক্টে আসি। ক্রস প্রোডাক্টে দেখো আই ক্রস আই যখন করছি, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? 0, অর্থাৎ সাইন থিটার ভ্যালু যেটা সাইন 0 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, সুতরাং ক্রস প্রোডাক্টটা 0। কিন্তু যদি আই ডট জে করি তাহলে এটা হয়ে যাবে কে, ঠিক আছে। কিন্তু যখনই আমরা জে ডট কে করবো, জে ডট আই করবো, তখন সেটা হয়ে যাবে মাইনাস কে। আর যদি এরকম লিখি জেড ক্রস কে, সেটা হয়ে যাবে আই, আর কে ক্রস আই করলে সেটা হবে জে। এটা একটু মনে রাখার সহজ পদ্ধতি বলি। ধরো একটা সার্কেল, এটা আই, 3টে ডট দাও, এটা জে আর এটা কে। আই থেকে জের দিকে অ্যারো, জের থেকে কের দিকে অ্যারো, আর কের থেকে আইয়ের দিকে অ্যারো। তাহলে দেখো আই এবং জে করলে সেটা হয়ে যাচ্ছে কে, কে এবং আই করলে সেটা হচ্ছে জে, জে এবং কে করলে সেটা হচ্ছে আই, তাই তো। আই জে হলে কে, জে কে হলে আই, কে আই হলে সেটা জে। কিন্তু যদি উল্টো ডিরেকশনে, অ্যারোগুলো যে ডিরেকশনে আছে সেই ডিরেকশন না গিয়ে যদি উল্টো ডিরেকশনে যায়, আই কে যদি আসি, আয়ের পরে যদি কে হয় তাহলে উল্টো দিকে যাবে, উল্টো দিকে গেলেই কিন্তু এই দিকে গেলে সেটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ ক্লকওয়াইজ ডিরেকশনে যখন আমরা ঘুরছি তখন সেটা হচ্ছে পজিটিভ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যেই ঘুরে যাব তখন সেটা হয়ে যাবে নেগেটিভ। মানে এই সার্কেলটার ক্ষেত্রে এটা কিন্তু কোনো পার্টিকুলার রুলস নয়, এটা মনে রাখার সুবিধার জন্য, আর কিছুই না। তো এইবার এই কারণটাতেই এই যে আমি পেলাম আই ডট আই ইজ ইকুয়াল টু 0 এবং আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে, তো সেই কারণেই এই ডিটারমিনেন্ট ফর্মটা চলে আসবে যখন দুটোকে তুমি আলাদা আলাদা করে ক্রস করবে। যে আই, দেখো যখন x1 আই এবং x2 আই গুণ করছি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে তখন সেটা 0 হচ্ছে, কিন্তু x1 আই এবং y2 জে যখন গুণ করছি আই ক্রস জে থাকছে, সেটা কে হয়ে যাবে। আবার x1 আই দিয়ে যখন j2 কে গুণ করব তখন x1 j2 আই ক্রস কে হবে, আর আই ক্রস কে মানে মাইনাস জে। তো এইভাবে করলে দেখবে এই ডিটারমিনেন্টের যে ফর্মটা সেই ফর্মেই চলে আসছে, সেই জন্য এইভাবে এটাকে আমরা ফর্মুলার আকারে লিখে নিচ্ছি। গেল, এটা আমাদের ক্রস প্রোডাক্ট হলো। আচ্ছা, তো এবার আর একটা জিনিস লেখা দরকার, সেটা হলো স্কেলার উপাংশ, ঠিক আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে উপাংশ বা লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ কাকে বলছি? ধরো এই একটা সরল রেখা, আর এর সঙ্গে অ্যাঙ্গেল করা আর একটা সরল রেখা আছে। তো এখানে সরল রেখা না বলে আমি ভেক্টর বলি। ধরো এ ভেক্টর নিচেরটা, আর এটা আমাদের বি ভেক্টর, নাম দিয়ে দাও। ধরো এটা এ বি, আর এটা ধরো এসি, ঠিক আছে। এ বি ডিরেকশানে এ ভেক্টর আর এসি ডিরেকশানে বি ভেক্টর। তো এখানে যেটা আমরা করছি, কি করব, সি থেকে এ বির ওপরে একটা লম্ব আঁকছি। সি থেকে এ বির ওপরে লম্ব ধরো সিডি আঁকলাম। তাহলে এই যে অংশটা এডি অংশটা, এই এডি অংশটাকে আমি বলবো, এডির যে দৈর্ঘ্য, শুধু যদি দৈর্ঘ্যটুকু নিই তাহলে এডির দৈর্ঘ্যটা হচ্ছে এ ভেক্টরের উপর
বি ভেক্টরের স্কেলার উপাংশ, স্কেলার উপাংশ বা লম্ব অভিক্ষেপও বলা হয়, স্কেলার অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ বলা হয়। ঠিক আছে, গেল। আর যদি আমরা ভেক্টরটুকু নিই, অর্থাৎ এডি ভেক্টরটাকে নিই, তখন সেটা হয়ে যাবে ভেক্টর উপাংশ। তখন অবশ্যই আমাকে ডিরেকশনটা লিখতে হবে, এ ভেক্টরের দিকের ইউনিট ভেক্টরটা লিখতে হবে। আচ্ছা, এ ভেক্টরের ডিরেকশন ইউনিট ভেক্টরটা কি হবে? ইউনিট ভেক্টরটা হবে এ ভেক্টর বাই মড এ। কোনো ভেক্টর ইউনিট ভেক্টর বার করা মানে সেই ভেক্টরকে তার মডিউলাস দিয়ে ডিভাইড করতে হয়। এবার আমাদের কাজ হচ্ছে এডির দৈর্ঘ্যটা নির্ণয় করা। মনে করি এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। যদি এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে এই যে এডিসি এটা একটা লম্ব সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্লাস 10-এ শিখে এসেছি যে এডি বাই এসি, আমি শুধু দৈর্ঘ্যটুকু নিচ্ছি, এডি বাই এসি ইজ ইকুয়াল টু কিন্তু হচ্ছে কস থিটা। সুতরাং আমরা বলতে পারি যে এডি ইজ ইকুয়াল টু এসির দৈর্ঘ্য ইন্টু কস থিটা। এবার এসির দৈর্ঘ্য মানে কি? মডিউলাস অফ বি, সুতরাং মড বি কস থিটা। ঠিক আছে, তাহলে এডির দৈর্ঘ্য মানে আমরা বলতে পারি, এটি যদি শুধু দৈর্ঘ্যটুকু নিই, এটির দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু মড বি কস থিটা। তাহলে মড বি কস থিটাটাই হচ্ছে আমাদের এ ভেক্টরের উপরে বি এর স্কেলার অভিক্ষেপ বা স্কেলার উপাংশ। এবার যদি ভেক্টর উপাংশ করতে হয়, তাহলে এর সঙ্গে আমাকে এ ভেক্টর বাই মড বি ভেক্টরকে গুণ করতে হবে। ঠিক আছে, সুতরাং তাহলে আমরা ডিরেকশনটা গুণ করে দেবো, ভেক্টর উপাংশটা পেয়ে যাব। বোঝা গেল? এটাকে একটুখানি ইলাবোরেট করি। তাহলে কি বললাম, যে যদি কিনা এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ লিখে নিচ্ছি আমি, এ ভেক্টরের উপর বি ভেক্টরের স্কেলার উপাংশ বা স্কেলার অভিক্ষেপ যাই বলি। ঠিক আছে, তো এই যে স্কেলার উপাংশ, সেটাকে আমরা কি লিখেছিলাম? সূত্র দিয়ে লিখলাম যে মড বি কস থিটা, এটা লিখলাম, তাই তো? এবার এটাকে কত রকমভাবে লেখা যায় দেখ। আমরা এ ডট বি মানে কি জানি? এ ডট বি মানে জানি মড এ মড বি কস থিটা। তাহলে এখান থেকে দেখ, এ বি এর ডট প্রোডাক্ট বাই মড এ যদি করে দিই, তাহলে সেটা হয়ে যায় মড বি কস থিটা। অর্থাৎ সবসময় যে আমাকে থিটাটা জানতে হবে তার কিন্তু কোনো মান নেই। মড এ মড বি এ ডট বি যদি জানা থাকে আর মড এ যদি জানা থাকে, তাহলেও কিন্তু স্কেলার অভিক্ষেপটা ক্যালকুলেট করা যায়। একই রকমভাবে যদি এ আর বি ভেক্টরের পজিশনটা চেঞ্জ করে দিই, অর্থাৎ বি ভেক্টরের ওপর এ ভেক্টর স্কেলার উপাংশ করি, তাহলে এখানেও এ আর বি এর জায়গাগুলো পাল্টে যাবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, যদি স্কেলার, এটা তো স্কেলার উপাংশ গেল। যদি ভেক্টর উপাংশ বলা হয়, ভেক্টর উপাংশ বলা মানে আমি কি জানি যে এটার সঙ্গে আমাকে এ ভেক্টরের ইউনিট ভেক্টরটা মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ মড বি কস থিটা ইন্টু, মানে এটা থাকবে তার সঙ্গে এ বাই মড ই, এটা করতে হবে, তাই তো? তাহলে এটাকে কিভাবে লেখা যেতে পারে? এটাকে আরেকভাবে লেখা যায় যে এ ডট বি, আচ্ছা এইটা কিন্তু স্কেলার রাশি হয়ে গেল। এবার আমি এ ভেক্টরটা কিন্তু ডট দিয়ে লিখবো না, শুধু এ ভেক্টর লিখছি। অর্থাৎ যেরকমভাবে আমরা লিখি এম ইন্টু এ ভেক্টর, ঠিক সেই রকমভাবে আমি এটাকে অ্যাজ এ এম হিসেবে লিখলাম, কারণ এটা এবার স্কেলার হয়ে গেল। যে আমরা ডট প্রোডাক্ট করলাম, এটা কিন্তু স্কেলার হয়ে গেল। এবার প্রথমে এটার নিচে একটা মড এ আছে, আর এটা যেহেতু ইউনিট ভেক্টর সেই জন্য এটার নিচে একটা মড এ আছে, তাই তো? তাহলে এটাকে লেখা যাবে এ ডট বি, এটা উইদিন ব্র্যাকেটে লিখবো অবশ্যই, মড এ তার হোল স্কোয়ার। ঠিক আছে, মড এ তার হোল স্কোয়ার।
তাহলে এটা হয়ে গেল আমাদের ভেক্টর অভিক্ষেপ, আর এটা আমাদের স্কেলার অভিক্ষেপ। এইভাবেও লেখা যেতে পারে। আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হলো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। ক্রস প্রোডাক্ট দিয়ে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। কিভাবে? সামান্তরিকের ক্ষেত্রফল মানে আমরা কি জানি? ধর এ ভেক্টর আর বি ভেক্টর, সামান্তরিকের দুটি বাহু, এটা আমি ও এ বি সি এইভাবে লিখলাম। সমান্তরিকের দুটো বাহু, একটা বাহু বরাবর এ আছে, আর দুটো সংলগ্ন বাহু, আর একটা বাহু বরাবর বি ভেক্টর আছে, এবং এদের মধ্যবর্তী কোণটা থিটা। আমরা সামান্তরিকের ক্ষেত্রফল কি জানি? আমরা সামান্তরিকের ক্ষেত্রফল জানি ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা মানে কি? কোন একটা শীর্ষবিন্দু থেকে উল্টো দিকের বাহুর ওপরে লম্ব আঁকতে হয়। তাহলে এই যে সিডি, সিডি, এই সিডি দৈর্ঘ্যটা জানতে পারলেই হয়ে যাবে, কারণ ও এর দৈর্ঘ্য আমরা জানি মড এ, ও এটার দৈর্ঘ্য হচ্ছে মড এ। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে ওসিটা বার করা। এবার ওসি বাই ওসি তো নয়, সিডি বাই ওসি, সিডির দৈর্ঘ্য বাই ওসির দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কি? সাইন থিটা, তাই তো? অর্থাৎ সিডির দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ওসির দৈর্ঘ্য ইন্টু সাইন থিটা। এবার ওসির দৈর্ঘ্যটা কি? ওসির দৈর্ঘ্য কিন্তু অ্যাকচুয়ালি বি ভেক্টরের মড, বি ভেক্টরের মড ইন্টু সাইন থিটা। তাহলে এবার সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? ও এ বি সি এর ক্ষেত্রফলটা কি দাঁড়াচ্ছে? ও এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ও এ ইন্টু সিডি, তাই তো? তাহলে ও এ মানে কি? মড এ, আর সিডি ইজ ইকুয়াল টু মড বি সাইন থিটা। এটা কিসের সূত্র? এটা কিন্তু এ ক্রস বি তার মড, তাই তো? এ ক্রস বি এর মড, অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস করে তার মডিউলাসটা নিলে কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফলটা নির্দেশ করে, যার একটা বাহু এ ভেক্টর বরাবর আর একটা বাহু বি ভেক্টর বরাবর। তাহলে এইভাবে আমরা খুব সহজেই সামান্তরিকের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। আর যদি এটার অর্ধেক করি তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাবো, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে যদি এটাকে অর্ধেক করা হয়। এই গেল মোটামুটি আমাদের সূত্র। এটাকে আমরা সূত্র হিসেবে বলতে, এটা আমাদের সূত্র। আর একটা আছে, এর আর একটা চ্যাপ্টার আছে 2B চ্যাপ্টার, সেটা আমরা বলি বক্স প্রোডাক্ট বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট। ঠিক আছে? তিনটে ভেক্টরের স্কেলার গুণ, তিনটি ভেক্টরের স্কেলার গুণ বলা হয় এটাকে, বা বক্স প্রোডাক্ট বলা হয়। এটা আমরা পরের দিন আরেকটা ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, এই ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। নেক্সট ভিডিওতে আমরা এই 2 এর এক্সারসাইজটা আলোচনা করব, তারপরে আমরা এই যে 2B যেটা আছে 2Bটা আলোচনা করব।